বৈষ্ণব দেবীর মন্দিরে কি করে আসবেন সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যেখান থেকেই আসুন নিউ আলিপুর পেট্রোল পাম্পে এসে থামবেন। ওখানে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে বললেই হবে চণ্ডী মন্দিরে যাব। ওখানে গিয়ে জিজ্ঞেস করলে সবাই দেখিয়ে দেবে। আর যদি ট্রেনে আসেন তাহলে নিউ আলিপুর স্টেশনে নেবে, ওখান থেকে অটো করে একদম চণ্ডী মায়ের মন্দিরে চলে যাবেন। ওখানে জিজ্ঞেস করলেই ওরা দেখিয়ে দেবে। আজকে চলে এসেছি হচ্ছে একটা নতুন জায়গায়, নতুন মন্দিরের সন্ধানে। এটা হচ্ছে চণ্ডী মন্দির। চণ্ডী মন্দির হচ্ছে, এটা হচ্ছে বেহালার দিকে, বেহালার চৌরাস্তা। আমি তোমাদের লোকেশনটা পরে বলে দিচ্ছি। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে মন্দিরের ভেতরটা। ভেতরটা এখনও দরজাটা খোলেনি, কখন খুলবে দরজা, কি করবে না করবে সব বৃত্তান্ত আমি তোমাদের কাছে বলে দেবো, ঠিক আছে? চলো আস্তে আস্তে এগোই, যখন দরজা খুলবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ব্লগটা আজকে এখান থেকেই শুরু। চলে এলাম মা মঙ্গলচণ্ডীর মন্দিরে। এটা হচ্ছে বেহালায় অবস্থিত। তো যাই হোক, এটা খোলে হচ্ছে সকাল 7টার সময় এবং বন্ধ হয় 12:30টার সময়। আর খোলে হচ্ছে বিকেল 4টের সময় এবং বন্ধ হয় রাত 9টার সময়। তো এই চণ্ডী মন্দিরের মধ্যেই রয়েছে মা বৈষ্ণব দেবীর মন্দির। তার জন্যই তোমাদেরকে আজকে সবটাই আমি ঘুরে দেখাবো। প্রচণ্ড বড় জায়গা, এখানে অনেক মন্দির রয়েছে। এক এক করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। চলো, এই যে এসে গেছে গেট খুলতে এই দাদা। তো গেট খুলে দেওয়ার সাথে সাথে আমরা ভেতরে প্রবেশ করছি। তো ভেতরে প্রবেশ করেই প্রথমে তোমাদের চণ্ডী মন্দিরটাই আমাদের সামনে পড়বে। 4000 বছর পুরনো এই মন্দির। তো জ্যৈষ্ঠী মাসে এখানে বিশাল বড় করে মেলা বসে। আর মঙ্গলবার করে এখানে প্রত্যেক ভক্তরা পুজো দিতে আসে। সারা মাস ধরে এখানে পুজো দেওয়া হয়। আর এখানে 3বার আরতি হয়। রাত 8টার সময় যে আরতি হয় সেটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর আরতি হয়। আর তারপর মঙ্গলবার করে যেই আরতি হয় তারপরে প্রসাদ বিতরণ করা হয়, ভোগ দেওয়া হয়। তো 8টার সময় এই আরতি করা হয়। তো চলো আমরা আস্তে আস্তে, দাদা আমাদের এই দরজা খুলছে, আমরা মা মঙ্গলচণ্ডীর মূর্তি এখন দেখতে পাবো। এটি বহু পুরনো মন্দির। এখনো সন্ধে হয়নি, সন্ধে হলে আরতি শুরু হবে। তার আগেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যেহেতু একটু বেলাবেলি গিয়েছি তখনও আরতি শুরু হয়নি। তো পুরোহিত মশাই এখনো আসেননি, তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর অপূর্ব তার দৃশ্য দেখ। আর এখানে ছিল বিশাল পুকুর। এই বিশাল পুকুর আদিগঙ্গা বয়ে চলে গিয়েছিল। আর শ্রীমন্ত সদাগরকে মা স্বপ্নাদেশে এই পুকুর থেকেই একটি শিলা পাওয়া গিয়েছিল। ওনাকে বলেছিল এই শিলাকেই পূজিত করতে। তো উনি এই পুজোটা শুরু করেন। তো তারপর সোজা চলে যেতে হবে বৈষ্ণব দেবীর মন্দিরে। এখানে এপাশে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর এপাশে হচ্ছে ফাংশন হয়, মানে পুজো হয়, নানান রকম পুজো হয়। যখন এখানে প্রচুর লোক এসে সভা করেন, তারপরেই আমি চলে গেলাম হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির। এই যে পুরো জলাশয়ের মধ্যে, এই কলকাতাতেই দেখো কি সুন্দর বৈষ্ণব দেবীর মন্দির করেছে। কাশ্মীরের কাটরাতে না গিয়ে এখানে কলকাতায় বেহালাতে ঠিক চৌরাস্তার মোড়ে থেকে একটু অটো করে আসলেই এই হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। তোমাদেরকে দেখাচ্ছি, এইটা কিন্তু অনেক পুরনো চণ্ডী মায়ের মন্দির রয়েছে। তারপরে এখানে জলের মধ্যে বৈষ্ণব দেবীর মন্দির করেছে, এখানে এক্সটেন্ড করিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই এক্সটেন্ড করিয়ে তারপরে যে বৈষ্ণব দেবীর মন্দিরটা করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সন্ধ্যেবেলা অতি সুন্দর, মানে ফোয়ারা টোয়ারা দিয়ে সাজিয়েছে, ভীষণ ভালো লাগবে। যে কত দূরে পয়সা খরচা করে অনেকে যেতে পারে, আবার অনেকে বয়সের ইসেতে ভাড়েতে যেতে পারে না। তো তোমাদেরকে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, চলো। তো এইটাই হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির। আর এখানে কচি কাচাদের খেলার জন্য এখানে একটা ছোট্ট পার্কও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। কচি কাচারা খেলতে শুরু করে দিয়েছে। চলো এখানে সিঁড়ির ব্যবস্থা আছে নিচে। এখান দিয়ে সিঁড়ির ব্যবস্থা আছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে জলে যাওয়া যায়।
পাহাড়ে উঠতে হবে না, একদম সমতল ভূমিতে জলাশয়ের মধ্যেই এই মন্দির তৈরি করা হয়েছে। আর এই মন্দির যখন তৈরি করা হয়েছে, শোনা গেছে যে কাটরার থেকেই নাকি লোক এসে, পুরোহিত এসে এখানে স্থাপন করেছে। আর সাথেও করেছিল ভৈরবদেবের মন্দির। 2023 সালের 18 জানুয়ারি এটি উদ্বোধন হয়। প্রতিদিনই এই মন্দির খোলা থাকে, আপনারা এসে দেখতে পারেন। তো এটাই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। তো শুধু বাচ্চাদের নয়, এখানে বড়দের জন্য ব্যায়াম করার জিনিস রয়েছে সমস্ত। ওখানে বড়রাও ব্যায়াম করতে পারে। সকালবেলা যারা মর্নিং ওয়াক করেন তারা এসে কিন্তু এখানে অনায়াসে ব্যায়াম করতে পারেন। সেই সমস্ত জিনিসগুলো করা হয়েছে। তো আমরা এখানে খানিকক্ষণ সময় পেয়েছি, তো সাথে সাথে একটু আমরাও চড়ে নিলাম। আর এই হচ্ছে ভৈরবদেবের মন্দির। তো এখানে অনেকগুলো মন্দির পরপর আছে, তো আমি সবকটাই একটু একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শিবের মন্দির, শিবলিঙ্গ আছে। এখানে পরপর অনেকগুলো মন্দির আছে। শিব মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে নাগ মন্দির পাশে। আর এখানেই প্রথমে যেই মন্দিরটা পড়ে সেই মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, এবং নিচে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মন্দির, বিগ্রহ রয়েছে। একই সাথে এদেরকে রাখা হয়েছে। কথিত আছে যে বৈষ্ণব দেবীর মন্দির দেখার পর ভৈরবনাথের মন্দির দেখতে হয়, না হলে অসম্পূর্ণ থাকে তীর্থযাত্রা। এরপরেই চলে এলো মা শীতলা মায়ের মন্দির। এখানেই ওনাকে পূজিত করা হয়। পরপর অনেকগুলো মন্দির আমি পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভীষণ সুন্দর শান্ত জায়গা, খুব ভালো লাগে, আপনারা এসে একবার দেখতে পারেন। এটা হচ্ছে হনুমানজির মন্দির। এখানে এসেও হনুমানজির দর্শন হয়ে গেল আমাদের। তো দেখো হনুমানজির মন্দির ভীষণ ভালো লাগছিল, খুব সুন্দর করে সাজানোও হয়েছিল ওনাকে। তো এই মন্দিরে যিনি আছেন তার নাম হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শ্যাম বাবার মন্দির। ওনাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। শ্যাম বাবার মন্দির। এরপরেই চলে এলাম আমি জিন মাতার মন্দিরে। রাজস্থানের শিকার গ্রামের মন্দিরে এই জিন মাতার মন্দির অবস্থিত, তারই আদলে এটা করা হয়েছে। দাদা এটা কিসের, এই জায়গাটা কি করে? এখানে পুজো হয়? কিসের পুজো হয়? অনুষ্ঠান হয়, ভাগবত হয়। আচ্ছা আচ্ছা। আর এই ফুল দিয়ে এখন কি হবে? ফুলগুলো মন্দিরে লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্যাম বাবার মন্দিরে 5:30টার সময় এখানে পুজো আরতি শুরু হয়, এখানে লেখা রয়েছে।
দুর্গা দশ মহাবিদ্যা হচ্ছে কমলারও তোলা। আজ থেকে 600 বছর আগে এই পুকুরটা পুকুর ছিল না, এটা ছিল একটা আদিগঙ্গ। ওখান থেকে শ্রীমন্ত সরকার এই শিলাটিকে পায়। সেই থেকে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবার মায়ের পুজো হয়ে আসে। এখন প্রত্যেক দিন মায়ের সকালবেলা স্নান, দুপুরবেলা ভোগ, সন্ধ্যা আরতি এবং নিত্য স্বয়ং লেগেই রয়েছে। কাউ যদি ভোগ দেওয়ার ইচ্ছা থাকে আগের দিন আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আর জ্যৈষ্ঠ মাসের মেলা মঙ্গলবার লাখো লাখো লোক পায়। এটা হচ্ছে দশমানিকা এই মঙ্গলচণ্ডী মাতা, যার নামে বেহালা চণ্ডী। থ্যাংক ইউ। কথিত আছে যে জিন মাতার মন্দিরের প্রসাদ নাকি বাড়িতে নিয়ে যাওয়া যায় না, ওখানে বসেই খেতে হয়, আর ওই প্রসাদ নাকি বাড়িতে আনা যায় না। যাই হোক, চলে আসলাম, সন্ধে হয়ে গেছে, আলো জ্বলে গেছে, আর তোমাদেরকে দেখাবো না এটা হয়? তো চলো আবার আমরা বৈষ্ণব দেবীর মন্দিরে যাচ্ছি। আর বৈষ্ণব দেবীর মন্দিরের পুজো আরতি শুরু হয় 7টার থেকে 7:30টার মধ্যেই শুরু হয়। 3 দফায় এখানে আরতি শুরু হয়। এটা হয় 7:30টার সময়, মা চণ্ডীর পুজো হয় 8টার সময় রাত, আর শ্যাম বাবার মন্দিরের আরতি হয় 5:30টার সময়। আর আমি পুরো মন্দিরটা এই যে এখন যেহেতু আলো জ্বলেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ভালো করে। এই পাশে হচ্ছে ফোয়ারাও কালারিং ফোয়ারা হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। এখানে অনেকটা সময় কাটানো যায় আর ভগবানকেও ডাকা যায়। আর এই মন্দিরটি হচ্ছে রানী সীতা দেবীর মন্দির। এই মন্দিরের ওপরটা অসম্ভব সুন্দর, পুরো গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। দেখো ওপরের হাতের কাজ ভীষণ সুন্দরভাবে করা হয়েছে। এই দেখো, পুরো মনে হচ্ছে লুকিং গ্লাস দিয়ে কেটে কেটে যেরকম কারুকার্য করা, ঠিক সেই রকম কারুকার্য করা হয়েছে। রাত্রি যেহেতু হয়েছে সেহেতু লাইট জ্বলার পরে এটার সৌন্দর্য যেন দ্বিগুণভাবে বেড়ে উঠেছে। এরপরেই চলে এলাম ভীষণ সুন্দর গ্রাউন্ডের মধ্যে। দেখো ঢুকতেই এই গ্রাউন্ডটা রয়েছে, আর তার মধ্যে রয়েছে ফোয়ারা, নানান রকম কালার দিয়ে ফোয়ারা, আর সাথে রয়েছে অজস্র শীতের গাঁদা ফুল, ফুলের চারিদিকে সমারোহ রয়েছে। যাই হোক, আমাদের মন্দিরটি দেখা সমস্ত কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাব। তো ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা অবশ্যই করে দিও।